হাই গাইস, আরেকটি পাইথনের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। তো ভেরিয়েবল হচ্ছে চলক, যেখানে আমরা কোনো একটা ভ্যালুকে আমরা স্টোর করে রাখতে পারি। যেমন আমরা যদি 3 এবং 4কে যোগ করি, হ্যাঁ 3 এবং 4কে যোগ করে আমরা যদি প্রিন্ট করি, তাহলে এটা কত আউটপুট দেবে? এটার আউটপুট হবে 8। ওকে, এই হচ্ছে 8। কিন্তু আমরা এই 3 এবং 4কে যদি আমরা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, হ্যাঁ, তারপরে যদি আমরা এগুলো যোগ করি, তাহলে কি সেম আউটপুট আমাদের দিবে। ফর এক্সাম্পল, আমরা এক্সের ভিতরে রাখলাম হচ্ছে 3কে এবং ওয়াই এর ভিতরে আমরা রাখলাম 5কে। তো এখন এক্সের মান হচ্ছে 3 এবং ওয়াই এর মান হচ্ছে 5। তো আমরা যদি এখন প্রিন্ট করি, আমরা যদি এখন এক্স এবং ওয়াইকে যোগ করি এবং এগুলোকে প্রিন্ট করি, তাহলে এখানে সেম আউটপুট দিবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 8 প্রিন্ট করেছে। তো এ হচ্ছে ভেরিয়েবলের ভিতরে আমরা কোনো একটা ভ্যালুকে স্টোর করে রাখতে পারি। তো ভেরিয়েবল যে আমরা ডিক্লেয়ার করব, ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিছু রুলস রেগুলেশন রয়েছে, তো সেগুলো সম্পর্কে আমরা এখন জানব। ওকে, তো ভেরিয়েবলস ডিক্লারেশনের ক্ষেত্রে আমরা যা করতে পারি, প্রথমটা হচ্ছে ভেরিয়েবল আমরা স্টার্ট করার ক্ষেত্রে যে কোনো লেটার দিয়ে আমরা স্টার্ট করতে পারি বা আন্ডারস্কোর দিয়ে আমরা স্টার্ট করতে পারি। তো আন্ডারস্কোর হচ্ছে এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে আন্ডারস্কোর, হ্যাঁ। আপনি যদি শিফট ক্লিক করে পি এর উপরে যে একটা সাইন আছে এটাতে ধরেন, তাহলে হচ্ছে আন্ডারস্কোর চলে আসবে। তো আন্ডারস্কোর দিয়ে আমরা কি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, এটা বৈধ। ওকে, তো এটা হচ্ছে কি আন্ডারস্কোর এইচ, এটা একটা ভেরিয়েবল, এটা বৈধ ভেরিয়েবল। তো আমরা যে কোনো লেটার অথবা হচ্ছে আন্ডারস্কোরের মাধ্যমে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তারপরে দ্বিতীয় রুলসটা হচ্ছে ভেরিয়েবল আমরা কোনো নাম্বারের সাহায্যে, মানে ভেরিয়েবলের প্রথমে আমরা কোনো নাম্বার দিয়ে ডিক্লারেশন করতে পারি না। ভেরিয়েবলের শুরুতে আমরা কি কোনো নাম্বার দিয়ে ডিক্লেয়ার করতে পারি না, তাহলে এটা কি বৈধ হবে না, এটা ইনভ্যালিড হয়ে যাবে। কি করতে পারি আমরা, হ্যাঁ, ভেরিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে ভেরিয়েবল হচ্ছে যে লেটারগুলো আমরা টাইপ করব সেগুলো হচ্ছে কেস সেন্সিটিভ, মানে বড় হাতের ছোট হাতের এখানে ম্যাটার করবে। যদি আমরা এখানে যদি আমরা এইচ সমান সমান 5 রাখি এবং বড় হাতের এইচ দিয়ে যদি আমরা সমান সমান 6 রাখি, তাহলে এই এইচ এবং এই এইচের মধ্যে কি পার্থক্য রয়েছে, কারণ এটা কেস সেন্সিটিভ, দুটার ভ্যালু কি আলাদা। এটা হচ্ছে আরেকটা পার্থক্য। আর আরেকটা বিষয় হচ্ছে ভেরিয়েবল আমরা কোনো পাইথনের কিওয়ার্ড আমরা ইউজ করতে পারবো না। ভেরিয়েবলে আমরা পাইথনের কিওয়ার্ড ইউজ করতে পারবো না। তো পাইথনের কিওয়ার্ড কি, পাইথনের ল্যাঙ্গুয়েজের মধ্যে কিওয়ার্ড রয়েছে, তো সেগুলো আমরা পরবর্তী সময়ে জানবো। বাট কোনো কিওয়ার্ড আমরা ভেরিয়েবল হিসেবে কি ডিক্লেয়ার করতে পারবো না। ওকে, তারপর ভেরিয়েবল যে আমরা রুলসগুলো জানলাম, তারপর আমরা জানবো ভেরিয়েবলের কিছু লিগ্যাল ভেরিয়েবল জানবো কিছু। এই যে এখানে দেখেন মাই var, এটা হচ্ছে একটা লিগ্যাল ভেরিয়েবল, কারণ এখানে আমরা সবগুলো লেটার দিয়েছি, এখানে কোনো অসঙ্গতি নেই। একটু বড় করি, এখানে কোনো অসঙ্গতি নেই, এখানে সব ঠিকঠাক আছে, এটা একটা লিগ্যাল ভেরিয়েবল। তারপরে মাই আন্ডারস্কোর var, এটা একটা লিগ্যাল ভেরিয়েবল, কারণ এখানে কোনো অসঙ্গতি নেই। আমরা যে বললাম 4টা রুলস, এই রুলসের ভিতরে এটা পড়ে। তারপরে আন্ডারস্কোর মাই আন্ডারস্কোর var, এটাও একটা লিগ্যাল ভেরিয়েবল। মাই, তারপরে বড় হাতের ভি, তারপরে যাই হোক এটাও লিগ্যাল। এখানে সবগুলোই ভেরিয়েবল কি লিগ্যাল। তারপরে আমরা জেনে নিব কিছু ইললিগ্যাল ভেরিয়েবল সম্পর্কে। ওকে, তো এখানে আমরা বলছিলাম যে হচ্ছে কোনো নাম্বার দিয়ে আমরা ভেরিয়েবল স্টার্ট করতে পারি না। তো এখানে 2 দিয়ে আমরা স্টার্ট করেছি, যার কারণে এটা ইললিগ্যাল। তারপরে মায়ের পরে আমরা কি ড্যাশ দিয়ে দিয়েছি, তো ড্যাশ দিয়ে দেওয়াটা হচ্ছে একটা ইললিগ্যাল ভেরিয়েবল, কারণ আমরা শুধু লেটার অথবা আন্ডারস্কোর ইউজ করতে পারবো, আর ভেরিয়েবলের মাঝখানে বা শেষে আমরা নাম্বার ইউজ করতে পারবো, বাট প্রথমে ইউজ করতে পারবো না। যাই হোক, তো এখানে লেটার এবং আন্ডারস্কোর কিছু নয়, এখানে জাস্ট ড্যাশ দেওয়া হয়েছে, তো এটা একটা ইললিগ্যাল ভেরিয়েবল। তারপরে আসি মাই স্পেস বার, তো স্পেস আমরা ইউজ করতে পারবো না ভেরিয়েবলের মধ্যে, তো এই জন্য এটাও কি একটা ইললিগ্যাল ভেরিয়েবল। তো আমরা এখন কিছু ভেরিয়েবলের ব্যবহার দেখব। আন্ডারস্কোর এক্স সমান সমান আমরা রাখলাম 10কে 10। তো এখন আমরা যদি প্রিন্ট করি, এটা কি কোনো
কোনো এরর শো করবে না, কারণ এটা একটি লিগ্যাল ভেরিয়েবল। যাই হোক, আমরা দেখতে পাচ্ছেন এখানে 10 শো করেছে, তো এটি একটি লিগ্যাল ভেরিয়েবল, কারণ আন্ডারস্কোর এক্স আমরা দিতেই পারি। আর যদি আমরা 2x দেই তাহলে কি এটি লিগ্যাল থাকবে? দেখতে পাচ্ছেন অলরেডি এখানে এটা যে একটা এরর, এটা এখানে সিগন্যাল দিচ্ছে। ওকে, এই যে সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স। যাই হোক, এটি একটি ইলিগাল ভেরিয়েবল, তো এটা কি হয় না, এখানে এরর শো করছে। তো নাম্বার দিয়ে আমরা ভেরিয়েবল মানে স্টার্ট করতে পারি না। তারপর আমরা যদি এক্স ড্যাশ ডি দেই তাহলে এটা কি ইলিগাল ভেরিয়েবল, কজ এখানে আমরা ড্যাশ ইউজ করেছি। আমরা যদি আন্ডারস্কোর ইউজ করতাম তাহলে কি হইতো। ওকে, এক্স আন্ডারস্কোর ডি, দেখতে পাচ্ছেন এখানে 10 শো করেছে। তো এভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তো গাইস, এখন আমরা মাল্টিপল ভেরিয়েবল সম্পর্কে জানবো। তো মাল্টিপল ভেরিয়েবল হচ্ছে একই লাইনের মধ্যে একাধিক ভেরিয়েবল থাকবে এবং একাধিক ভ্যালু থাকবে। যেমন এখানে এক্স একটি ভেরিয়েবল, ওয়াই একটি ভেরিয়েবল, জেড একটি ভেরিয়েবল। তো এখানে এক্স এর ভ্যালু হচ্ছে অরেঞ্জ, ওয়াই এর ভ্যালু হচ্ছে ব্যানানা এবং জেড এর ভ্যালু হচ্ছে চেরি। তো এগুলো হচ্ছে মাল্টিপল ভেরিয়েবল, যেখানে একই লাইনের মধ্যে একাধিক ভেরিয়েবল, একাধিক ভ্যালু আমরা করতে পারি। তো আমরা এখন মাল্টিপল ভেরিয়েবলের ব্যবহার দেখব। সে ফর এক্সাম্পল আমরা আগের উদাহরণটা এখানে দেব, এক্স কমা ওয়াই কমা জেড সমান সমান আমরা দিলাম, কি দিলাম আমরা এখানে দেব হচ্ছে নাইম, তারপরে আমরা দেব ইমরান, তারপর আমরা দেব রাসেল। ওকে, তো এখানে এক্স এর ভ্যালু হচ্ছে নাইম, ওয়াই এর ভ্যালু হচ্ছে ইমরান, জেড এর ভ্যালু হচ্ছে রাসেল। তো আমরা যদি এখন জেড কে প্রিন্ট করি, জাস্ট জেড কে প্রিন্ট করব, প্রিন্ট জেড। যদি জেড কে প্রিন্ট করি তাহলে আমাদের অবশ্যই এখানে রাসেলকে শো করার কথা। দেখি কি হয়, দেখতে পাচ্ছেন এখানে রাসেলকে শো করেছে। আমরা যদি এখানে এক্স কে প্রিন্ট করি তাহলে অবশ্যই নাইমকে প্রিন্ট করবে। ওকে, এখানে নাইমকে প্রিন্ট করছে। আমরা যদি ওয়াই কে প্রিন্ট করি তাহলে এখানে রেজাল্ট কি আসবে, ইমরান আসবে, যে ইমরান এখানে আসছে। তো যদি আমরা একই লাইনের মধ্যে একাধিক ভেরিয়েবল এবং একাধিক ভ্যালু অ্যাড করি তখন এটাকে বলা হয় মাল্টিপল ভেরিয়েবল। তো তারপরে আমরা জানবো হচ্ছে ওয়ান ভ্যালু টু মাল্টিপল ভেরিয়েবলস, মানে ভ্যালু থাকবে একটা বাট ভেরিয়েবল থাকবে একাধিক। যেমন এখানে দেখতে পাচ্ছেন এক্স একটি ভেরিয়েবল, ওয়াই একটি ভেরিয়েবল, জেড একটি ভেরিয়েবল, বাট এখানে ভ্যালু হচ্ছে কি অরেঞ্জ। তো অরেঞ্জ হচ্ছে একমাত্র ভ্যালু যেটার 3টা ভেরিয়েবল রয়েছে। তো আমরা এক্স প্রিন্ট করলো অরেঞ্জ, এক্সকে যদি আমরা প্রিন্ট আউট করি তাহলে অরেঞ্জ শো করবে, ওয়াইকে প্রিন্ট আউট করলেও অরেঞ্জ শো করবে, জেডকে প্রিন্ট আউট করলেও কি অরেঞ্জকে শো করবে। তো এটাকে বলা হচ্ছে ওয়ান ভ্যালু টু মাল্টিপল ভেরিয়েবলস। তো গাইস, এখন আমরা ওয়ান ভ্যালু টু মাল্টিপল ভেরিয়েবলস আমরা এখন দেখে নিব। এক্স, আমরা এখানে যে কোনো ভেরিয়েবল দিতে পারি, বাট আমি এখানে সহজে এক্স দিচ্ছি। আমরা এখানে যে কোনো ভেরিয়েবল এখানে দিতে পারি, আমি এমনিতেই এক্সকে দিচ্ছি, এক্স সমান সমান ওয়াই সমান সমান জেড সমান সমান। এখন আমরা ভ্যালু হিসেবে কাকে দেব, ভ্যালু হিসেবে দেব ম্যাঙ্গোকে দিচ্ছি। এখন আমি যদি এক্সকে প্রিন্ট করি তাহলে ম্যাঙ্গো শো করবে, ওয়াইকে প্রিন্ট করলো ম্যাঙ্গো শো করবে, জেডকে প্রিন্ট করলো কি ম্যাঙ্গো শো করবে। দেখি তো কি হয়, প্রিন্ট আউট কাকে প্রিন্ট আউট করবো, জেডকে প্রিন্ট আউট করি। ওকে, ম্যাঙ্গোকে শো করার কথা, ম্যাঙ্গোকে শো করতেছে। তো আমরা এখন যাকেই প্রিন্ট করি ম্যাঙ্গোকে শো করবে। এখানে ম্যাঙ্গো হচ্ছে ভ্যালু আর 3টা ভেরিয়েবল এখানে রয়েছে, তো এটাকে বলা হচ্ছে কি ওয়ান ভ্যালু টু মাল্টিপল ভেরিয়েবলস। তো গাইস, এখন আমরা জানবো গ্লোবাল ভেরিয়েবল অ্যান্ড ইন্টারনাল ভেরিয়েবলস। তো গ্লোবাল ভেরিয়েবল কি, গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে যে ভেরিয়েবল আমরা সব জায়গায় কল করতে পারি। এটা হচ্ছে ইনিশিয়ালি থাকে, এটা আমরা
সব জায়গায় কল করতে পারি, এটাকে গ্লোবাল ভেরিয়েবল বলে। আমরা ফাংশনের ভিতরেও গ্লোবাল ভেরিয়েবলকে কল করতে পারি। আবার ইন্টারনাল ভেরিয়েবল হচ্ছে যেটা ইন্টারনালি কোনো একটা ফাংশনের ভিতরে বা কোনো একটা ক্লাসের ভিতরে থাকবে, সেটাকে আমরা ইন্টারনাল ভেরিয়েবল বলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা এক্স সমান সমান অসাম নামে একটি ভ্যালুকে রেখেছি এক্স নামে ভেরিয়েবলের ভিতরে। তো এখন আমরা যদি এখানে এক্সকে প্রিন্ট করি তাহলে অসামকে এখানে প্রিন্ট করবে, কারণ তো গ্লোবাল ভেরিয়েবল, তো দেখতে পাচ্ছেন এখানে এক্স নামে একটি ভেরিয়েবলের ভিতরে আমরা অসাম নামে একটি ভ্যালুকে রেখেছি এবং একটি ফাংশনের ভিতরে আমরা এই এক্সকে প্রিন্ট করতেছি। মানে ফাংশনের ভিতরে কিন্তু আমরা এই গ্লোবাল ভেরিয়েবলকে কি প্রিন্ট করতেছি। তো ফাংশন কি আমরা ভবিষ্যতে জানবো, নেক্সট ক্লাসগুলোতে আমরা জানবো ফাংশন সম্পর্কে জানবো। তো ফাংশন হচ্ছে এটা গ্লোবালি না, এটা হচ্ছে ইন্টারনাল একটা বিষয়, একটা ফাংশনের ভিতরে অনেক কিছু থাকতে পারে। যাই হোক, তো এই ফাংশনের ভিতরে কি আমরা এই গ্লোবাল ভেরিয়েবলকে আমরা কি প্রিন্ট করতে পারতেছি। আবার যখন আমরা এই ফাংশনের ভিতরে একটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব, আবার এটা গ্লোবালি আমরা ইউজ করতে পারবো না। যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদেরকে একটি কিওয়ার্ড যোগ করতে হবে। তো আমরা এখন গ্লোবাল ভেরিয়েবল এবং ইন্টারনাল ভেরিয়েবল সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো গাইস, এখন আমরা গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কে জানবো। তো এক্স নামে একটি ভেরিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করলাম এবং এটার ভ্যালু হিসাবে আমরা রাখলাম অসাম। ওকে, তো অসাম নামে একটি ভ্যালুকে আমরা এক্স নামে ভেরিয়েবলের ভিতরে রাখলাম এবং আমরা একটি ফাংশন ডিক্লেয়ার করব। এখানে ফাংশনের নাম কি দেব? হ্যালো বানান ভুল। ওকে, হ্যালো নামে একটি ফাংশনকে আমরা এখানে ডিক্লেয়ার করলাম এবং এই হ্যালো ফাংশনের ভিতরে আমরা আরেকটি এক্স নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটার ভ্যালু দিলাম নাইস। ওকে, তো এখন যদি আমরা প্রিন্ট করি, কাকে প্রিন্ট করি? এক্সকে প্রিন্ট করি। দেখেন এখানে আমরা এক্স নামে একটি ভেরিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করলাম, আবার একটি ফাংশন ডিক্লেয়ার করলাম এবং এই ফাংশনের ভিতরে আমরা এক্স নামে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, যেটা সবাই ইউজ করতে পারবে এবং এটা হচ্ছে এই এক্সটা হচ্ছে একটি ইন্টারনাল ভেরিয়েবল, যেটা একটি ফাংশনের ভিতরে রয়েছে। যদি কোনো ক্লাসের ভিতরে, কোনো ফাংশনের ভিতরে ইন্টারনালি কোনো কিছু থাকে, সেটা হচ্ছে ইন্টারনাল ভেরিয়েবল, যেটি গ্লোবালি থাকবে, যেটা সবাই ইউজ করতে পারবে, সেটা হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল। তো এখন আমরা যদি এখানে প্রিন্ট করি এক্সকে, তাহলে কি এটাকে পাবে, এই এক্সকে পাবে নাকি এই এক্সকে পাবে? এখানে অবশ্যই এই এক্সকে পাবে। কেন এই এক্সকে পাবে? কারণ এটা গ্লোবাল ভেরিয়েবল, এটা হচ্ছে ইন্টারনাল ভেরিয়েবল। ইন্টারনাল ভেরিয়েবল অন্যরা ইউজ করতে পারবে না, ইন্টারনালি ইউজ করা হবে। আশা করি বুঝতে পারছেন। যদি আমরা এখন এটাকে প্রিন্ট আউট করি, মানে এটা রান করি, দেখতে পাচ্ছেন এখানে অসামকে প্রিন্ট করেছে। তাহলে এই এক্সকে প্রিন্ট করেছে, মানে গ্লোবাল ভেরিয়েবলকে এখানে প্রিন্ট করেছে। তো আমরা যদি এখন এই এক্সকে প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এই এই ফাংশনের ভিতরে আমাদেরকে প্রিন্ট করতে হবে এক্সকে। ওকে, এই ফাংশনের ভিতরে আমাদের এক্সকে প্রিন্ট করতে হবে। ওকে, আমরা এখন এটা কেটে দিচ্ছি। তাহলে এই নাইসকে প্রিন্ট করবে, বাট এই নাইস কিন্তু বা এই এক্স কিন্তু একটি ফাংশনের ভিতরে রয়েছে। তো এই ফাংশনটা আমাদের আগে কল করতে হবে। তো ফাংশন নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। আজকে জাস্ট আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করতেছি। একটু যদি বুঝতে সমস্যা হয় তাও প্রবলেম নাই, জাস্ট দেখতে থাকেন। তো আমরা এখানে ফাংশনকে কল করব আগে। ফাংশনের নাম কি? হ্যালো ফাংশনকে আমরা কল করলাম এবং এই হ্যালো ফাংশনের ভিতরে আমরা কি প্রিন্ট করে দিলাম। কাকে প্রিন্ট করলাম? এক্সকে প্রিন্ট করলাম। এখানে এক্স কিন্তু এইটাও আছে, আবার এইটাও আছে, কিন্তু এখানে প্রিন্ট করবে কোনটাকে? অবশ্যই এখানে এটাকে প্রিন্ট করবে। ওকে, যেহেতু এখানে এক্স ইন্টারনালি রয়েছে। যদি এটা না থাকতো তাহলে কি এটা প্রিন্ট করতো, কারণ গ্লোবাল ভেরিয়েবলকে সবাই ইউজ করতে পারবে, আমি আগেই বলেছি। এখানে যেহেতু ইন্টারনালি একটি এক্স রয়েছে, সেহেতু এখানে ইন্টারনালটাকে প্রায়োরিটি পাবে। স্কুপ নামে একটি
একটি পার্ট রয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তো এটা হচ্ছে স্কুপের স্কুপের পড়ার মানে স্কুপের স্টাডির বিষয়, বাট আমরা এখানে আলোচনা করতেছি। যাই হোক, তো এখানে আমরা দেখবো এখন কোনটাকে প্রিন্ট করে। দেখতে পাচ্ছেন এখানে নাইসকে প্রিন্ট করেছে। এখন আমরা চাচ্ছি এই 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 নাইসকে গ্লোবালি প্রিন্ট করবে। যদি আমরা এই নাইসকে গ্লোবালি প্রিন্ট করতে চাই, তাহলে এই এই ফাংশনের ভিতর এই এক্সকে মানে এই এক্সকে যদি গ্লোবালি প্রিন্ট করতে চাই, তাহলে এই এক্সকে আমাদের গ্লোবাল বানাতে হবে। গ্লোবাল বানাতে হলে আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, সেটা হচ্ছে গ্লোবাল এক্স। ওকে, এখন গ্লোবাল এক্স আমরা এটাকে গ্লোবাল বানিয়ে দিয়েছি এই গ্লোবাল কিওয়ার্ডের মাধ্যমে। মানে এটা আছে ইন্টারনাল কিওয়ার্ড, বাট এটাকে গ্লোবাল নামে একটি কিওয়ার্ডের মাধ্যমে আমরা এটাকে গ্লোবাল ভেরিয়েবল বানিয়ে দিয়েছি। যাই হোক, তো এখন যদি আমরা এই এক্সকে তুলে দিই, প্রিন্টটাকে তুলে দিলাম। এখন যদি আমরা প্রিন্ট করি এক্সকে এখানে গ্লোবালি, এখন কি এই এক্সকে প্রিন্ট করবে? ওয়েট, এখন কি এই এক্সকে প্রিন্ট করবে নাকি এই এক্সকে প্রিন্ট করবে? এখন এটাকেও প্রিন্ট করবে, এটাকেও প্রিন্ট করবে, কিন্তু যেহেতু এটা সবার শেষে রয়েছে, এটার কাছাকাছি রয়েছে, সেহেতু এখন এটাকে ও প্রায়োরিটি দেবে। এটা কিন্তু এখন আর ইন্টারনাল ভেরিয়েবল না, এটা এখন গ্লোবাল হয়ে গেছে এই গ্লোবাল কিওয়ার্ডের মাধ্যমে। যদিও এটি ইন্টারনালি একটি ফাংশনের ভিতরে রয়েছে, বাট এটা এখন গ্লোবাল হয়ে গেছে এই গ্লোবাল কিওয়ার্ডের মাধ্যমে। যেহেতু এই এক্স এই প্রিন্টের কাছাকাছি রয়েছে, সেই জন্য এই এক্সকে প্রিন্ট করবে, এটাকে প্রিন্ট করবে না। ওকে, তো আমরা দেখব। দেখতে পাচ্ছেন এখানে নাইসকে প্রিন্ট করেছে। তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিও। আমি একটু ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে, বাট আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।